সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে করিম মৌলায়ে করিম বড় দয়া করে মায়া করে বড় এহসান করে আমাদেরকে এই মহতী সভার আয়োজন করার এবং এই সভায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মনিবের দরবারে সকলেই উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন দয়ার নবী মায়ার নবী দো জাহানের বাদশাহ নবীজির নূরানি কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলামানা আশেকানা দুরূদ ও সালামের নজরানা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একবার মহব্বতের সাথে আমার সাথে সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বিশেষ করে আমার পাশে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, অনেকেই আমার কাদরিয়ার বড় ভাই, বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরামের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। তারপরেও এজাজত ক্রমে আপনাদের সামনে সূরা নিসার 2টি আয়াতের অনুবাদমূলক কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার মনস্থ করেছি। আল্লাহ যেন আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরা নিসার আয়াত নাম্বার 64-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, এবং আমি কোন রাসূল প্রেরণ করিনি, তবে কিন্তু করেছি। কেন করেছি? যেন রাসূলদের অনুগত করা হয় আল্লাহর নির্দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহ যে রাসূলদেরকে পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠানোর কারণ হলো আল্লাহর নির্দেশ। রাসূলের যোগে যেই সমস্ত মানুষেরা থাকবে সবাই ওই রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিআত করবে। রাসূলরা যেইভাবে বলবে সেইভাবেই চলতে হবে, মন গড়া ভাবে চললে হবে না। বিশেষ করে আমাদের প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য গাইডলাইন দিয়েছেন সেইভাবেই চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইরশাদ করছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শান ও মান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তুলে ধরছে দেখেন। আল্লাহ বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন তাদের নফসের উপরে জুলুম করে ফেলবে, কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবে, কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে, তখন যেন ইয়া রাসূলুল্লাহ সেই গুনাহ ক্ষমা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার দরবারে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কেউ যদি গুনাহ করে, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মাফি পাওয়ার জন্য যেন সে আপনার দরবারে চলে আসে। আল্লাহর হাবিবের দরবার কোথায় বলেন তো? আপনাদের মনোযোগ নাই, একটু তাকান না আমার দিকে। আল্লাহর হাবিবের দরবার কোথায়? মদিনায়। বলেন না কোথায়? মদিনা শরীফ। আল্লাহ এখানে বলতেছেন কেউ গুনাহ করে ফেললে মদিনায় যাইতে হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা যেন গুনাহ করার পর মদিনা গিয়ে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর কাছে তওবা করার পর রাসূলও যদি আমাদের তরফ থেকে শাফাআত করেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহ বলতেছেন লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে তারা তওবা কবুলকারী এবং পরম দয়ালু রূপে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে মাহবুব, আপনার উম্মতের মধ্যে অনেকে গুনাহ করবে। গুনাহ করলে তো গুনাহ পেতে হবে। জায়গা দেখিয়ে দিচ্ছে, সেন্টার দেখিয়ে দিচ্ছে, মাকাম দেখিয়ে দিচ্ছে, কোথায় গেলে গুনাহ থেকে ক্ষমা পাওয়া যাবে। আল্লাহ বলে দিচ্ছে আমার নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে গিয়ে আমি রবের কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। আর আল্লাহর কাছে ইস্তেগফার করার পর তোমাদের পক্ষ হয়ে, গুনাহগারদের পক্ষ হয়ে আল্লাহর হাবিবও যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা
গুনাহ থেকে মাফি পেয়ে যাবে, গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে যাবে, আল্লাহকে পরম দয়ালু হিসেবে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে একটু মনোযোগ দেখেন না সম্মানিত হাজিরিন, একটু এদিকে তাকান, ওইদিকে কি হচ্ছে ওইদিকে দেখার কোনো দরকার নেই। তার হাবিব এর দরবারে আসার জন্য আল্লাহ বললেন, দরবারে গেলে কি হবে? গুনাহ মাফ হবে। এই ঘটনা, এই আয়াতকে কেন্দ্র করে সুন্দর একটা ঘটনা বর্ণিত হয়েছে। অনেকে বলেছে হযরতে আতাবী রহমাতুল্লাহ আলাইহি, অনেকে বলেছে উদ্দি রহমাতুল্লাহ আলাইহি। যেই হোক, একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর হাবিবের রওজায়ে আনোয়ারে বসা। আল্লাহর হাবিব ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল শরীফের পর আল্লাহর হাবিবের রওজায়ে আনোয়ারের মধ্যে হযরতে উদ্দি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। এমন সময় দূর থেকে এক বেদুইন আসলো আল্লাহর হাবিবের দরবারে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খতা হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, আদেশ গুনাহ হয়ে গেছে, আপনার দরবারে এসে গুনাহের মাফি নেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আদেশ মান্য করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হয়ে যাওয়ার পরে আপনি নবীর দরবারে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজায় এসে বলতেছে ওই বেদুইন, এটা আবার ইমাম উক্তি রহমতুল্লাহ আলাইহি শুনতেছেন। এক বুজুর্গ ব্যক্তি নবীজির রওজায় বসে আছেন, উনি বসে বসে শুনতেছেন বেদুইনের কথাগুলি। বেদুইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মাকাম দেখিয়ে দিয়েছে গুনাহের পর আপনার দরবারে আসার জন্য। আমার গুনাহ হয়েছে, আমি আপনার দরবারে চলে এসেছি। চারটা কবিতার লাইন সে পড়লো। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই রওজার উপর আমার জান, ইজ্জত, মাল সমস্ত কিছু কুরবান, যে রওজায় প্যারা নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদুইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কবর শরীফে শুয়ে আছেন, এই কবরের উপর আমার জীবন উৎসর্গিত হোক। আমার তরফ থেকে আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে আমার তরফ থেকে একটু গুনাহের জন্য মাফ চেয়ে নেন ইয়া রাসূলুল্লাহ, চাই আমাকে মাফি করিয়া দেন ইয়া রাসূলুল্লাহ। মোনাজাত করে কান্নাকাটি করে চলে গেল বেদুইন। চলে যাওয়ার পর ওই যেই ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি রওজা পাকে বসা ছিল, হযরত উত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি নিদ্রায় চলে গেলেন। নিদ্রায় চলে যাওয়ার পর উনি বলতেছেন যে, আমি যখন নিদ্রাচ্ছন্ন হলাম, দেখলাম আমার স্বপ্নের মধ্যে রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতনা খুবসুরত খ্বাব হ্যায়। যেই স্বপ্নের মধ্যে নবী আসে, ওই স্বপ্ন আমাদের ভাগ্যে নসিব হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের স্বপ্নের জন্য প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উত্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এসে বলতেছেন, ও আমার প্যারা উত্তি, যে বেদুইন এসেছিল গুনাহ মাফ করানোর জন্য, তাকে তুমি শুভ সংবাদ জানিয়ে দাও, তাকে তুমি খুশখবরি দিয়ে দাও। আল্লাহ আমার রওজায় আসার কারণে তার কৃত ভুল, তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই ঘটনা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার ইবনে কাসির ওই তাফসীরে বর্ণনা করেছেন। তারপর যেই মদিনা শরীফে আল্লাহর হাবিব শুয়ে আছেন, যে রওজা পাকে আল্লাহর হাবিব শুয়ে আছেন, ওই রওজা কত দামি, ওই রওজাতে কেন দোয়া কবুল হবে না? আল্লাহ তো ঠিকানাই করে দিয়েছেন নবীর রওজা দোয়া কবুলের সেন্টার, তওবা কবুলের সেন্টার, গুনাহ মাফ পাওয়ার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রওজা কত বড় হাসিন, কত বড় মর্যাদাওয়ালা, মর্তবাওয়ালা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনা শরীফ মক্কা শরীফ থেকে আফজল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চারো ইমাম একমত হয়ে একটা ফতোয়া লিখেছেন, ফতোয়া শামিতে, যে ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফজালুম মিনাল আরশে মাওয়াল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। চারো ইমাম, ইমামে আযম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক, চারো ইমাম একসাথে হয়ে বলতেছে, আমার নবী নূর নবীজির নূরানি জিসিম মুবারক নিয়ে যেই রওজায়, যেই কবর শরীফে আছে, ওই কবরটা শুধু মক্কার কাবা শরীফ থেকে দামি নয়। এই কবর শরীফটা, এই রওজায়ে আনোয়ারটা আল্লাহর আরশে আজিম থেকে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ থেকে শ্রেষ্ঠ। নবী রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন ওই জায়গা, আল্লাহর আরশ থেকে যেই জায়গা শ্রেষ্ঠ, ওই জায়গায় দোয়া কবুল হবে না তো আর কোথায় কবুল হবে? কিছু কিছু জাহেল বেয়াদব মৌলবীরা বলতে চায় মদিনাতে নাকি দোয়া কবুলের জায়গা নাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেছে গুনাহ ক্ষমা করানোর জায়গা মদিনা শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মদিনা শরীফে আয় হায় হায়, শায়ের খুব চমৎকার করে বলতেছে যে, हमने माना कि जन्नत बहुत है हंसी,
छोड़कर हमने माना के जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीने न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। चित्कार मेरे बोलूं सुभान अल्लाह। शायर বলতেছে যে আমরা মানি জান্নাত বড় সুন্দর, কিন্তু আমরা দুনিয়াতে মদিনা শরীফ পাচ্ছি, মদিনা শরীফের মধ্যে আল্লাহর জান্নাত মওজুদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह हबीब इरशाद করছেন, मेरे घर से मेरे मिंबर तक ये रियाजुल जन्नाह है। আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আল্লাহর জান্নাত থেকে একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত মদিনাতে মওজুদ। এইজন্য শায়ের বলতেছে জান্নাত তো মদিনাতে আছে, কিন্তু আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে তো আর মদিনা থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মদিনার শান মর্তবা কত বড়। আল্লাহর হাবিব বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি নবীর রওজায়ে আনোয়ার জিয়ারত করবে, নবীর কবর শরীফ জিয়ারত করবে, আল্লাহর হাবিবের ইরশাদ ঘোষণা, ওই ব্যক্তির জন্য আল্লাহর হাবিবের শাফাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হাবিবের রওজায়ে আনোয়ার জিয়ারত করবে, তার জন্য আল্লাহর হাবিব শাফাআত করবে। তো কেউ যদি শাফাআত চায়, অবশ্যই রওজায়ে আনোয়ার জিয়ারত করতে হবে। শুধু কি তাই, আল্লাহর হাবিব তো আরো বলেছেন যে আমার ইন্তেকাল শরীফের পর আমার রওজায় যারা আসবে, তাদের আশাটা আমার জীবিত থাকা অবস্থায় আসার সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন, আল্লাহর হাবিব বলতেছে যে ও আমার সাহাবায়ে কেরাম, আমি জীবিত অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যেভাবে আমার কাছে আসা যাওয়া করো, এটা যেমন ভাবে সত্য, আমার ইন্তেকাল শরীফের পরেও আমার গুনাহগার উম্মত সারা বিশ্ব থেকে মদিনা শরীফে যে আসবে, এই আশাটা আমার হায়াতি অবস্থায়, আমার জিন্দা অবস্থায় আসার সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মদিনাকে বড় ভালোবাসতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ইমাম মালিক মদিনাকে বড় মহব্বত করে মদিনায় থাকতেন, মদিনায় হাদিস পড়াতেন, মদিনাতেই থাকতেন। ওনার জীবনে একবার হজ করেছেন, মদিনা শরীফ থেকে একবার মাত্র হজ করেছেন। আমরা তো বাংলাদেশ থেকে হুজুরা প্রতি বছর চলে যায়, ঠিক না? আর আমাদের মদিনা শরীফ থেকে ইমাম মালিক সেটা একবার হজ করেছে। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, ও ইমাম মালিক, আপনি এত কাছাকাছি থেকে বারবার কেন উমরা করতেছেন না, বারবার কেন হজে যাচ্ছেন না? ইমাম মালিক বলেন, আমি চাই আমার মওত আল্লাহর হাবিবের মদিনাতে হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক কিভাবে এই কথা বললো? হযরত বুখারী শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক দোয়া ইমাম বুখারী নকল করেছেন। কি বলেছেন হযরত ওমর বলতেছেন, ওগো আল্লাহ, আপনার রাস্তায় আমার মওত দেন এবং আপনার নবীর মদিনাতে যেন আমার মওত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলতেছেন যে আল্লাহ, আপনার রাস্তায় যেন আমার শাহাদাত হয়, আমি যেন শহীদ হই এবং নবীর মদিনাতে যেন আমার কবর হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়াই তো করে ফেলেছে যেন নবীর পাশে মদিনাতে শুইতে পারে মরণের পরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তাহার আশিক এই ইন্তজার করে, এই মোনাজাত করে যেন আমাদের মওতটা যেন মদিনাতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওত কামনা করা জায়েজ নাই, কিন্তু মদিনা শরীফে মওত কামনা করা সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এমনি আপনি বলতেছেন আল্লাহ আমার কবর দেন, হারাম গুনাহ হবে। আপনি মদিনা শরীফকে কেন্দ্র করে বলেন আল্লাহ আমার মওতটা মদিনাতে দিয়েন, সওয়াব হবে, সওয়াব তো হবেই হবে। সাহাবায়ে কেরামের সুন্নতের আমল হবে, হাদিসের আমল হবে এবং আল্লাহর হাবিব রাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা নিয়ে অনেক কথা বলা যাবে। আমার 65 নম্বর আয়াতও আমার তাফসীরের বিষয়। ইনশাআল্লাহ আমি 65 নম্বর আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কত বড় আজমত দিয়েছেন আল্লাহ দেখেন। এটা তো মদিনা শরীফের শান গেল। 65 নম্বর আয়াতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানান দিচ্ছে, সুতরাং হে মাহবুব, আপনার রবের শপথ। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম। একটু জোরে একটু আমার দিকে নজর দেন, কি বলতেছে আল্লাহ একটু খেয়াল করেন। আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা মুসলমান হবে না,
যতক্ষণ পর্যন্ত পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মেনে না নিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আল্লাহর হাবিবের ফয়সালা, আল্লাহর হাবিবকে বিচারক যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে, কোন মুসলমানই হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। অতঃপর যা কিছু আপনি নির্দেশ করবেন, তাদের অন্তরে সে সম্পর্কে কোনো দ্বিধা থাকতে পারবে না। আপনি যা নির্দেশ করবেন তাই মানতে হবে, এবং আপনাকে সব দিক থেকে সর্ব অবস্থায় মেনে নিতে হবে। এই আয়াতের একটা শানে নুজুল আছে, যেহেতু আমার সময় কম, আমি পয়েন্ট ধরে টিকা ধরে তাফসীর করছি না। এই আয়াতের শানে নুজুল বলেই আমি শেষ করছি। এই আয়াতের শানে নুজুল হলো, আল্লাহর প্যারা মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দুই সাহাবী, একজন আনসারী আর একজন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এছাড়াও দুই সাহাবীর কথা আছে, অনেকে বলেছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আনসারী সাহাবী এবং হযরত যায়েদ দুইজনের একটু বিবাদ হয়েছে, একটু ঝগড়া হয়েছে খেতে পানি দেওয়া নিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই সাহাবীর মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, কে ক্ষেতের মধ্যে আগে পানি দেবে। পানি এনে হযরত যায়েদের ক্ষেতটা আগে, আনসারীর ক্ষেত একটু পরে। এই জন্য যায়েদ বলতেছে আমার ক্ষেতে পানি আগে দিব, ওই আনসারী বলতেছে না আমার ক্ষেতে আগে দিব। এই নিয়ে দুইজনের কথা কাটাকাটি হয়েছে। আল্লাহর হাবিবের দরবারে আসছে দুইজনে, সাহাবায়ে কেরামের সকল সমস্যার সমাধান প্যারা নবীজির দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি এটা, আরো কত কত সমস্যা নিয়ে, কত বড় বড় রোগ নিয়ে সাহাবায়ে কেরাম নবীর দরবারে চলে এসেছে, কোনো ডাক্তারের কাছে যায় নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যাপারগুলি বলতে গেলে আরো অনেক সময়ের দরকার, আমি এই ঘটনার মধ্যেই থাকি, এই শানে নজুলে। তো ওই দুই সাহাবীর মধ্যে একটু বিভেদ হয়ে যাওয়ার পর নবীর দরবারে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ এমন কথা, যায়েদ বলতেছে তার ক্ষেতে আগে পানি দিবে, আনসারী সাহাবী বলতেছে তার ক্ষেতে আগে পানি দিবে। আল্লাহর হাবিব ফয়সালা দিলেন যে যায়েদের ক্ষেতেই আগে পানি দাও, তারপর আনসারীর ক্ষেতে দিবে। তো আনসারী একটু রাগ হয়ে গেলেন, নবীর ফয়সালা তার পছন্দ হলো না, জোরে বলুন না নাউযুবিল্লাহ। সে বলেই ফেললো যে যায়েদ তো আপনার ফুফাতো ভাই হয়, এই জন্য তার রায় দিয়েছেন, জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব আর কিছু বললেন না, যে তোমাদের মন মতো না হলে তোমরা কি করবা, কি করতে চাচ্ছ। ওই যে ব্যক্তি আনসারী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমরা আবু বকরের কাছে যাইতে চাই, নবীর ফয়সালা পছন্দ হয় না, আবু বকরের ফয়সালা নিতে চায়, জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওই হতভাগা চলে গেলেন দুইজন মিলে আবু বকরের দরবারে। আবু বকরের কাছে যাওয়ার পর রাদিয়াল্লাহু তাআলা, যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক আকবরকে শোনালেন, শুনিয়ে বলতেছেন ও সিদ্দিক আকবর একটা রায় দিয়ে দেন, ফয়সালা দিয়ে দেন। সিদ্দিক আকবর বলে আমার নবী যেখানে রায় দিয়েছে, যেখানে বিচার করেছে, এত ক্ষমতা আমার নাই যে আমার নবীর উপর রায় দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আর রায় দিলেন না। তো ওই ব্যক্তি দুইজন আলোচনা করতেছে যে সিদ্দিক যেহেতু রায় দেয় নাই, চলো ফারুকের দরবারে। ওমরে ফারুকের দরবারে গেলেন, যাওয়ার পর ওই ব্যক্তি আনসারী সাহাবী, আনসারী গিয়ে বলতেছে ও ওমর, প্যারা রাসূলের সাহাবী, রাসূলের দরবারে গিয়েছিলাম, এই ঘটনা ঘটেছে, এমন নবী ফয়সালা দিয়েছে, এই ফয়সালা আমার পছন্দ হয় নাই। আল্লাহর হাবিবের সাহাবী ওমর ইবনুল খাত্তাব বলে আল্লাহর হাবিব ফয়সালা দিয়ে দিয়েছে, এই ফয়সালা তোমাদের পছন্দ হয় নাই, তোমরা এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে আসি। ভিতর থেকে খোলা তরবারে নিয়ে আসে, ওই আনসারী তার গলা দুই খণ্ড করে ফেলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রায় তার পছন্দ হয় না, তার দুনিয়াতে থাকার ক্ষমতা নাই, তার দুনিয়াতে থাকার ক্ষমতা নাই। হযরত ওমর কি করলেন, ওই আনসারীকে সাথে সাথে দুনিয়া থেকে পরপারে পাঠিয়ে দিয়েছে, যে আল্লাহর হাবিবের রায় পছন্দ হয় না, আমার দরবারে আসছে রায় নিতে। হযরত ওমর, তারপর পাশে যেই ছিল হযরত যায়েদ দৌড়ানো শুরু করছে। যায়েদ তো একটা ঘটনার শিকার হয়েছে বিধায় একের পর একের দরবারে গিয়েছে, কিন্তু ওই আনসারীরই দোষ ছিল, ওই আনসারী